গত আইপিএল মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন জশ ইংলিশ, তবে এবার তাকে ধরে রাখেনি দলটি। এমনকি নিলামে তাকে নেওয়ার চেষ্টাও করেনি প্রীতি জিন্তার দল। কারণ হিসেবে অপেশাদারিত্বের গুরুতর অভিযোগ তুলেছে পাঞ্জাব। তারা জানিয়েছে আইপিএলের এই মৌসুমে খেলবেন না বলেও নিলামে নাম লিখিয়েছেন ইংলিশ। অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটারকে মাথায় রেখেই গতবার দল গড়েছিল পাঞ্জাব কিংস। সে মৌসুমে ভালোও খেলেছিলেন তিনি। 11 ম্যাচে প্রায় 30 গড় এবং 162 স্ট্রাইক রেটে করেছেন 278 রান। পাঞ্জাবকে ফাইনালে তুলতেও অবদান রেখেছেন। তাই পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া জানিয়েছেন ইংলিশকে ছেড়ে দিতে চাননি তারা, চেয়েছিলেন ধরে রাখতে। কিন্তু শেষ মুহূর্তে ইংলিশ জানান যে এই মৌসুমে তিনি খেলতে পারবেন না। এই বিষয়ে এক সাক্ষাৎকারে ওয়াদিয়া বলেন, ও যেটা করেছে সেটা অপেশাদার। একজন ক্রিকেটার হিসেবে ওর কাছে এটা প্রত্যাশা করিনি। ও যে খেলতে পারবে না সেটা ওর আগেই জানানো উচিত ছিল, তাহলে আমাদের পরিকল্পনা করতে সুবিধা হতো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আইপিএলের মিনি নিলামে 8 কোটি 60 লাখ রুপিতে ইংলিশকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। তবে পাঞ্জাবকে নিলামে নাম না দেওয়ার কথা বললেও শেষ মুহূর্তে নাম লেখান ইংলিশ। আর সে কারণেই ক্ষুব্ধ পাঞ্জাব। নিলামে অজি ব্যাটারকে কিনতে আগ্রহ দেখায়নি তারা। এই বিষয়ে ওয়াদিয়া বলেন, নিলামে নাম জমা দেওয়ার 45 মিনিট আগে ফোন করে ও বলল বিয়ে করতে চলছে, আপাতত ছুটি কাটাতে চায়, তাই খেলতে পারবে না। আমাদের প্রধান কোচ রিকি পন্টিং জানালো ওকে ধরে রেখে লাভ নেই, তাই ছেড়ে দিলাম। আইপিএলে দল পেলেও মাত্র 4টি ম্যাচের বেশি খেলতে পারবেন না ইংলিশ। আর বিয়ে করার কারণেই তিনি খেলতে চাননি এবারের আসরে। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এবিসিকে তিনি বলেন, এ মৌসুমে পুরো সময় আমি খেলতে পারবো না। এপ্রিলের শুরুর দিকে আমি বিয়ে করব। এজন্য সত্যি বলতে আমি যেতে চাচ্ছি না। তো আমি যখন দেখলাম প্রথমবার অবিকৃত, তখন আমি ভাবলাম ঠিক আছে, আমি এখন ঘুমাতে যাই এবং আগামীকালের জন্য প্রস্তুত হই। কিন্তু ঘুম থেকে উঠে এই খবর পেলাম। সকালে উঠে মেসেজ দেখার আগে আমি কিছু জানতাম না। ক্ষোভ থাকলেও ইংলিশকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়াদিয়া। তিনি বলেন, ও ভালো ক্রিকেটার। আমি নিশ্চিত অস্ট্রেলিয়ার হয়ে ও আগামী দিনে ভালো খেলবে। অবশ্য আগামী আইপিএলে ও কটা ম্যাচ খেলবে সেটা জানি না। ওকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।